আজকের ভিডিওতে আমরা ভারতের সংবিধানের বিষয়ে আলোচনা করব। তার আগে আপনাদের সবাইকে বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে স্বাগত জানাই। আর আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ। ভারতের সংবিধান হলো ভারতের প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এই সংবিধানে সরকার গঠন, কার্যপদ্ধতি, ক্ষমতা ও কর্তব্য নির্ধারণ, মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি এবং নাগরিক সুরক্ষার দ্বারা নির্ধারণ করে, অর্থাৎ ভারতীয় সংবিধানের দ্বারা নির্ধারিত হয়। ভারতের সংবিধান হলো পৃথিবীর সবথেকে বড় লিখিত সংবিধান। একটি সোর্স ইউনিকপিডিয়া অনুযায়ী ভারতে রচিত মূল সংবিধানে প্রায় 1,45,000 শব্দ আছে। সংবিধান যখন রচিত হয় তখন ভারতীয় সংবিধানে 359টি ধারা বা আর্টিকেল ছিল, 22টি অধ্যায় বা পাঠ ছিল বা 8টি শিডিউল বা তফসিল ছিল। ভারতের সংবিধানের ইতিহাস: 1947 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি ভারতে একটি ক্যাবিনেট মিশন গঠন করে। এই ক্যাবিনেট মিশনে তিনি 3 জন সদস্য নিয়োগ করেছিলেন। তারা হলো এবি আলেকজান্ডার, ইস্টাস স্প্রটক্লিফ এবং স্যার ফেনিক রেলেন্স ছিলেন। ক্যাবিনেট মিশনের উদ্দেশ্য ছিল ভারতের শাসনভার ব্রিটিশ শাসনের হাত থেকে ভারতের নেতৃবর্গের হাতে তুলে দেওয়ার বিশেষ সিদ্ধান্ত গ্রহণ ও চূড়ান্তকরণ এবং কমনওয়েলথ অফ নেশনে একটি অধিরাজ্যের মর্যাদায় দেশকে স্বাধীনতা প্রদান করা। 6 ডিসেম্বর 1947 সালে গণপরিষদ বা কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠন করেন। ভারতের সংবিধানের রচনার জন্য গণপরিষদের প্রথম পরিবেশ ঘটে 1947 সালের 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে। এই অধিবেশনের মোট সদস্য ছিলেন 389 জন। গণপরিষদের প্রথম স্থায়ী সদস্য ছিলেন চিদানন্দ সিনহা এবং পরের অধিবেশনে অর্থাৎ 1947 সালের 11 ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সদস্য নির্বাচিত হন। গণপরিষদের সহসভাপতি হিসাবে নির্বাচিত করা হয় হরেন্দ্র কুমার মুখার্জি মহাশয়কে এবং স্যার বেলজিয়াম নরসিংহ রাওকে আইনি পরামর্শদাতা হিসাবে নিযুক্ত করা হয়। এই বেনিগেল নরসিংহ রাওকে অনেক সময় আমরা BN রাও বলে জানি। 1947 সালের 22 জুলাই ভারতের জাতীয় পতাকা অর্জন করা হয় এবং আমরা 15 আগস্ট 1947 সালে সংবিধান গঠন করতে গণপরিষদে আবার কয়েকটি কমিটি গঠন করে। তার মধ্যে উল্লেখযোগ্য হল খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি। এই খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর BR আম্বেদকর এবং খসড়া কমিটির সদস্য ছিলেন 7 জন। তারা হলেন আলাদি কৃষ্ণস্বামী আইয়ার, N গোপাল স্বামী, ডক্টর BR আম্বেদকর তিনি সভাপতি ছিলেন এবং KA মুন্সি, MD সাইদুল্লাহ, BL মিত্তেল এবং DP খায়তার। খসড়া কমিটির একমাত্র মুসলিম সদস্য ছিলেন MD সাইদুল্লাহ। গণতান্ত্রিক সংবিধান তৈরি করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন এবং সংবিধান রচনা করতে খরচ হয়েছিল আনুমানিক 6.3 কোটি টাকা। এতে স্বাক্ষর করেছিলেন 284 জন মেম্বার। এতে সাইন বা সিগনেচার করেছিলেন 1949 সালের 26 নভেম্বর। আনুষ্ঠানিকভাবে ভারতীয় সংবিধান গৃহীত হয়। এর ঠিক 2 মাস পরে অর্থাৎ 1950 সালের 26 জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকারী হয়। আরেকটি গুরুত্বপূর্ণ পদ জেনে নেব। GV মাবলাকর, গণেশ বাসুদেব মাবলাকরকে প্রথম লোকসভার স্পিকার হিসাবে নির্বাচিত করা হয়েছিল। বর্তমানে ভারতীয় সংবিধানে 470টি আর্টিকেল বা ধারা রয়েছে এবং 25টি পার্ট বা অধ্যায় রয়েছে এবং 12টি শিডিউল বা তফসিল রয়েছে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।